আসসালামু আলাইকুম গাইস, শার্পিট ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা চলে আসলাম নতুন একটি টপিকের ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবের লোগো তৈরি করা যায়। তো অতি সহজে একটি লোগো তৈরি করার জন্য আমাদের সাথে থাকুন আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার প্রথমে একটি কথা বলতে চাই সবাইকে, যে আমার ভিডিওগুলো যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। ওকে, প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের একটি নিউ পেজ ক্রিয়েট করতে হবে। তো নিউ পেজটি ক্রিয়েট করার জন্য আমাদের Ctrl+N একসাথে আমাদের চাপ দিলে তো নিউ একটি পেজ ক্রিয়েট হবে। Ctrl+N। তো এখানে আমাদের ইউটিউবের থাম্বনেলে যে সাইজটা আছে এই সাইজটা হলো ইউটিউবের থাম্বনেল। তো এটা এরকম আমরা ক্রস করে দেব। তো এখানে আমরা নিব 1400 বাই 1000। তো 1400 বাই 1000 আমাদের একটি পেজ নিতে হবে 1000 পিক্সেলে। আর এখানে RGB মোড রাখবো। তো এখানে ওকে করে দেব। তো ওকে করা দেওয়ার পর আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা এখানে একটি মোজিলা ফায়ারবক্সে আমরা চলে গেলাম আমাদের, ঠিক আছে। আমাদের এখানে লিখতে হবে freepik.com। আচ্ছা, FRW freepik.com। তো freepik.com এ যাওয়ার পরে আমাদের যেটি লিখতে হবে, এখানে আমরা freepik.com এ চলে আসলাম। এখানে লিখতে হবে কিং লোগো। তো চলুন আমাদের এখানে সার্চ করলাম কিং লোগো। তো কিং লোগো নামে সার্চ করার পরে আমাদের অনেক রাজার মুকুটের মতো চলে এসেছে। তো আমাদের একটি মুকুট লাগবে রাজার। তো সেটি হলো আমাদের মুকুটটি হলো এইটা। তো এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ডাউনলোড করে নিব। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমরা আর ডাউনলোড করব না। তো আপনারা সবাই কী করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে যেটা করতে হবে আমরা আপনাকে দেখাচ্ছি, চলুন। তো আমাদের ফাইলে চলে যেতে হবে। চলে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, ডাউনলোড অপশনে চলে যেতে হবে। তো এরকম একটা ফাইল চলে আসবে আপনাদের এরকম। তো এটাকে আমরা রাইট ক্লিক করব এবং কি এক্সট্রাক্ট ফাইল করব। এখানে আমাদের এক্সট্রাক্ট করা আছে, যার কারণে আমরা এখানে এক্সট্রাক্ট আমাদের ক্যান্সেল দিতে বলতেছে, ঠিক আছে। এটাকে আমরা এই যে এক্সট্রাক্ট করে রাখছি, এই ফাইলটা সেটা, ঠিক আছে। তো এটাকে আমরা এই ফাইলটাকে আমরা EPS নামে একটি ফাইল আছে, তো এই ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে যেটা করতে হবে আমাদের, এটা গ্রুপ থাকে, দেখেন এগুলো সবগুলোর সাথে গ্রুপ আছে, ওকে গ্রুপ আছে। এইটাকে আমরা আনগ্রুপ করে নিব। এটাকে আমরা আনগ্রুপ করলাম। তো আবার আনগ্রুপ করব, ওকে আবার আনগ্রুপ করব। এটা অনেকগুলো একসাথে গ্রুপ করা থাকে, যার কারণে আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম। তো এটাকে আমরা এখানে ড্র্যাগ করে এই উপরের পেজটিকে আমরা নিয়ে আসবো। এই পেজটিতে ছিল, এই পেজটিতে আমরা এই পেজে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে আমরা ছেড়ে দিব। এটাকে আমরা শিফট অল্টারে বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটার নিচে একটি দাগ আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো এই নিচের দাগটি আমরা কেটে দিব। তো আবার কি করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আবার আনগ্রুপ করব। এটাকে আবার আনগ্রুপ করব। এটা অনেকগুলো মাঝে এটা গ্রুপ হয়ে থাকে, ঠিক আছে। এটা এখন এটাকে সিলেক্ট করব এবং এটাকে কেটে দিব। তো কেটে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে সাদা অংশটুকু আছে এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। তো এটাকে কেটে দেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করব, সবগুলোকে এখন গ্রুপ করে দিব। Ctrl+G গ্রুপ করে নিব। তো এখানে আমরা দেখেন এটা গ্রুপ হয়ে গেছে। এটা গ্রুপ হওয়ার পরে যেটা করতে হবে আমাদের, এখানে আমাদের যেতে হবে। দেখুন এখানে আমাদের অপশন আছে পলিগনাল টুলস। তো পলিগনাল টুলস সিলেক্ট করব এবং কি শিফট প্রেস করে এটাকে বড় করে নিব। তো এটা আমাদের এই শেপে থাকবে না। এখানে দেখুন আমাদের গেমস খেলার মতো যে আইকনগুলো, এরোগুলো আছে, এরো বাটনগুলো আছে, লেফট রাইট এবং কি উপরে নিচে একটি এরো বাটন আছে। তো এটা উপরের দিকে প্রেস করলে এটা আমাদের শেপগুলো চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন শেপগুলো চেঞ্জ হয়। তো আমাদের এটাকে ত্রিভুজ আকৃতির এটাকে নিতে হবে। এখানে শিফট প্রেস করে নেবেন আপনারা, ঠিক আছে। এখানে আমরা ছেড়ে দিব ড্র্যাগ করে এবং কি ভি প্রেস করে এটাকে সিলেকশন টুলসে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমরা শিফট প্রেস করে এটাকে রোটেট করে দিব। রোটেট করার পর আমাদের এটা নিচে বসিয়ে দিতে হবে। তো আমাদের এটা বসিয়ে দিই, চলুন। এটাকে আমাদের বসিয়ে দিলাম।
বসানোর পর এটা কি করতে হবে, শিফট অল্টারে আবার বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পরে আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমাদের দেখুন এখানে ডিরেক্ট সিলেকশন নামে একটি টুলস আছে। তো এখানে আমরা সিলেক্ট করব এটাকে, এখানে এটা সিলেক্ট করব, কম এটাকে উপরের দিকে একটু উপরের দিকে উঠিয়ে দেব। ওকে, উপরের দিকে উঠানোর পর এটাকে আমরা ড্র্যাগ করে ছেড়ে দিব। এটাকে আমরা এখন এখানে দেখুন স্টক এবং কি ফিল, তো এটাকে আমরা ফিল থেকে স্টকে নিয়ে নিব। ফিল থেকে স্টকে নেওয়ার পরে এখানে আমরা লাইন সেগমেন্টটি অন করব, সিলেক্ট করব এবং কি অল্টার শিফট প্রেস করে এটাকে আমরা নিচের দিকে টেনে নিব। তো এটার মাঝামাঝি অপশন থেকে, ঠিক আছে। ওকে, এই দাগ থেকে আমাদের এটাকে টেনে নিব সোজা করে, লম্বা রীতিভাবে টেনে নেবেন। এটাকে আমরা এখন এটাকে স্টকের ভ্যালুটা বাড়িয়ে দিব। এটা দেখুন স্টক আছে, তো এটার ভ্যালুটা এখান থেকে বাড়িয়ে দেব। স্টকের ভ্যালুটা এখানে আমরা 32-33 করে দিলাম। ওকে, 33 করার পরে এটাকে আমরা এদিকে আমরা ড্র্যাগ করে টেনে আনবো। আমরা এখানে কপি করব। ওকে, অল্টার প্রেস করে কপি করব, অল্টার ড্র্যাগ করে ধরে এটাকে আমরা কপি করে এদিকে সরিয়ে নিয়ে আসবো। আরেকটু সরিয়ে আনবো, এটাকে আরেকটু সরিয়ে আনবো এদিকে। আনার পর এটা নিচেরটাকে একটু আমরা টেনে দিব। ওকে, এটাকে বড় হয়ে গেল। তো এটা আমরা আবার কি করব, এটাকে আবার আমরা অল্টার প্রেস করে অল্টার প্রেস করে এটা আমরা কপি করব। কপি করার পর এটাকে আমরা রোটেট করে দিব। রোটেট করার পর এটাকে আমরা উপরে উঠিয়ে দিব। এটাকে আমরা সমান পজিশনে এটাকে বসিয়ে নেব। তো দেখুন এই জিনিসটা একবারে সেম টু সেম জায়গায় একদম পজিশনে বসে গেছে। তো এটাকে আমরা কি করব, ড্র্যাগ সিলেকশন টুলস দিয়ে এটাকে আমরা সিলেক্ট করব কর্নারটাকে এবং কি এটাকে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে কর্নারে ছেড়ে দিব। ওকে, এখন সেম কাজটি করব এখানেও আমরা সিলেক্ট করব এবং কি ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। ওকে, দেখুন আমাদের যে মাপটা আছে অ্যাকুরেট, তো এটা আমরা বসিয়ে নিছি। তো এটা কি করতে হবে, আবার এটাকে সিলেক্ট করতে হবে, আবার অল্টার প্রেস করতে হবে এবং আবার কপি করতে হবে। এখন এটাকে আমরা এর আকৃতি দেওয়ার জন্য এটাকে আমরা এইভাবে কর্নার করে দিব। কর্নার করার পরে আমরা এখানে আরেকটু রোটেট করে দিব। আপনাদের বোঝার জন্য আমি আমার ভিডিওগুলো অনেক হেল্পফুলি হবে। তো আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সব সময়। আমার ভিডিওগুলো একটু বড় হলেও আপনারা সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে মতামতটি জানাবেন আপনাদের নেক্সটে কোন ধরনের লোগো আপনারা চান। ওকে, তো এখানে আমরা এই কর্নারটাকে আমরা সিলেক্ট করব এবং কি অল্টার প্রেস করে এটাকে টেনে আনবো। টেনে আনার পরে এটাকে আমরা ছেড়ে দিব। ওকে, এটাকে আমরা ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা দেখতে হবে এই নিচের কর্নারগুলো আর এই কর্নারটা দেখেন এতটুকু আমি বাড়তি রেখেছি অল্প একটু। তো এটাকেও আমরা অল্প একটু বাড়তি রাখবো, বেশি রাখবো না, তাহলে লোগোটি সুন্দর লাগবে না। ওকে, দেখুন এখন ঠিক আছে। এই যে শেপটা আছে, তো এটাকে আমরা অল্টার প্রেস করে এটাকে আমরা টেনে আনবো। নিয়ে আসার পর এটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। সুন্দরভাবে বসানোর পর দেখুন আমাদের লোগোটি প্রায় কমপ্লিট। তো এখন আমাদের যেটি করতে হবে, সবগুলো সিলেক্ট করতে হবে, এই নিচে সবগুলো সিলেক্ট করতে হবে, এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে। সবগুলোকে আমরা শেপে কনভার্ট করে নিলাম। নেওয়ার পরে যেটি করতে হবে এখন আমাদের দেখুন এখানে শিফট বিল্ডার নামে একটি টুলস আছে, এটাকে আমরা সিলেক্ট করব, অল্টার প্রেস করে ধরবো, অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিব। দেখুন আমাদের মাইনাসটা করতেছি। তো এইভাবে আপনারা মাইনাস করে দিবেন, জুম করবেন, এই অংশটুকু মাইনাস করবেন, জুম করবেন, মাইনাস করে দিবেন। দেখুন কর্নার দিয়ে অংশ বাকি থাকে, তো এই অংশটুকু আমাদের মাইনাস করে দিতেই হবে। লোগোগুলো প্রপারলি ভাবে আমাদের কাছ থেকে শিখতে পারবেন। নেক্সট আপনারা কোন ধরনের লোগো চান সেটা আমাদের জানাবেন। তো এটা আমরা অল্টার প্রেস করব না। এখন দেখুন এটাকে প্লাস কার্সর আসছে, এটাকে যদি অল্টার প্রেস করি তাহলে এটা মাইনাস হয়ে যায়, আর যদি অল্টার প্রেস না করি তাহলে প্লাস। তো এটাকে আমরা সবগুলোকে এটাকে প্লাস করে দিব। তো এইভাবে আমরা প্লাস করে দিব। দেখুন এইভাবে প্লাস করব,
এইভাবে প্লাস করব, এটাকে আমরা এইভাবে প্লাস করব, এটাকে আমরা এইভাবে প্লাস করব, এটাকে মাইনাস করে দিলাম। তো এখন এটাকে আমরা প্লাস করে দিব, টিটাকে আমরা প্লাস করে দিব। তো দেখুন সবগুলো একবারে শেপে কনভার্ট হয়ে গেছে, কোনো খণ্ড খণ্ড কোনো শেপ নেই। তো এখন আমাদের যেটা করতে হবে, এটাকে একটু ছোট করব, দেখুন আমাদের শেপগুলো একবারে পারফেক্টভাবে মিলে গেছে। ওকে, আমরা যদি একটু কর্নারে কর্নারে যদি একটু বাড়তি অংশ থাকে তাহলে এটা এইভাবে আমরা চাপিয়ে দিব আমাদের নিজের মন মতো। তো যতটুকু আমাদের অংশটুকু চাপলে ভালো লাগে তো ততটুকু আমরা চাপিয়ে দিব। তো দেখুন আমাদের লোগোটি কমপ্লিট। ইউটিউবে যে লোগোটা দিব এটার হলো সাইজটা আমাদের জানতে হবে, তাহলে আপনারা যে লোগো তৈরি করছেন এটা তৈরি করার পর আপনারা ইউটিউবে অ্যাকুরেটভাবে বসাতে পারবেন না। তো অ্যাকুরেটভাবে বসানোর জন্য এই লোগোর একটি সাইজ আছে, তো এই সাইজটি আপনাদের এখন দেখিয়ে দিতেছি। এই জিনিসটা হলো সিক্রেট, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করছেন তারা একমাত্র এই যে লোগোটির সাইজ আছে এই সাইজটি আপনারা জানতে পারবেন। তো এখন আমাদের নিউ একটি পেজ নিতে হবে। তো পেজটি নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের আবার সেম টু কাজ করতে হবে। এখানে কন্ট্রোল এন প্রেস করতে হবে, কন্ট্রোল এন। তো এখানে আমাদের 800 বাই 800 দিতে হবে, এখানে 800 বাই 800 পিক্সেল। ওকে, এখানে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখুন একটা লোগোর সাইজ চলে এসেছে, ইউটিউবের যে প্রোফাইল সাইজটা, প্রোফাইলের যে লোগো সাইজটা। তো এখানে আমরা এই লোগোটিকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এখানে ড্র্যাগ করে এখানে টেনে আনবো, আনার পরে এখানে আমরা ছেড়ে দিব, দেওয়ার পরে এটাকে আমরা অ্যালাইন করে দিব, মিডল অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে যেটা করতে হবে আমাদের, এখানে আমরা ইলিপস টুলটি ব্যবহার করব। ইলিপস টুলটি ব্যবহার করার পরে এটাকে আমরা গোল করব, এটাকে আমরা অ্যালাইন করে দিব। ইলিপস টুলটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে অ্যারেঞ্জে যে এখানে সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক করার পরে এটাকে আমরা হোয়াইট করে দিব, এটাকে আমরা হোয়াইট বা ব্ল্যাক, তো এটাকে আমরা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করার পরে দেখুন এই লোগোটি, এটাকে আমরা হোয়াইট করে দিব। দেখুন এই জিনিসটা আমাদের কমপ্লিটভাবে হয়ে গেছে। তো এটাকে আমরা সেভ করে নিব। সেভ করা যদি না পারেন তাহলে আমরা সেভ করাও দেখাই দিতেছি আপনাদের কাছে। তো এই পিকটাকে এখন আমরা সেভ করব। তো এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে আমরা এক্সপোর্ট নামে একশো অপশন আছে, এ করব। এখানে আমরা ফাইল সিলেক্ট করব, এখানে আমাদের গ্রাফিক্স নামে একটা রিলেটেড একটি আছে। তো এখানে পিএনজি জিপিজি নামে একটা অপশন আছে, এটাকে আমরা সিলেক্ট করব এবং আমরা এখানে এক্সট্রাক্ট করে দিব। এক্সট্রাক্ট করার পরে এটা আমরা কোয়ালিটি বাড়াতে পারবো। তো এখানে আমরা কোয়ালিটি 10 দিলে 10 হবে, 8 দিলে 8, তা যেটাই করবেন, তো যেটা রাখবেন আপনারা। তো তারপর আমাদের ওকে করে দিলেই এটা সেভ হয়ে যাবে। তো আমার সেভ আছে, আমার আর সেভ করলাম না, আপনাদের বোঝার জন্য এটা দেখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।